আমার হাজবেন্ড আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নড়িয়াতে গিয়েছিল তাদের বাসায়। তো সেখান থেকে ফেরার পথে সে বেশ কিছু মাছ কিনে নিয়ে আসছে। তো এখানে এনেছে বড় সাইজের 2টা ইলিশ মাছ, এখানে এনেছে বেশ কিছু বড় বড় সাইজের চিংড়ি মাছ, আর এখানে আছে ফ্রেশ তাজা কিছু কাসকি মাছ, এই যে গুড়া যে মাছগুলো আর কি। আর এখানে এনেছে ফ্রেশ তাজা পুঁটি মাছ কিনে। আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে ভাবি আমাদের সবার জন্য মোমো বানাচ্ছে। তো আমি বাংলাদেশে আসার পর আজকে প্রথম ভাবির হাতের মোমো খাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা আমার হাজব্যান্ড নড়িয়াতে তাদের বাসায় গিয়েছিল। তো সেখান থেকে ফেরার পথে সে বেশ কিছু মাছ কিনে নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, 2টা বড় সাইজের ইলিশ মাছ, আর এই পাশে আছে হচ্ছে কাসকির গুঁড়া মাছ, তাজা তাজা কাসকির গুঁড়া মাছ, আর এখানে আসে ফ্রেশ তাজা পুঁটি মাছ। তো ইতালিতে তো আমাদের ফ্রোজেন মাছ খাওয়া হয়, বাট ভাবলাম যে বাংলাদেশে যে কয়দিন থাকবো ফ্রেশ তাজা মাছ কিনে খাবো। দেখছেন নিয়ে আসতে কোনটা মস্কারা কোনটা রিয়েল হেই বুঝছ না কি কস না এটা সুন্দর ছিল গাইস, আমরা যখন বাসায় সবগুলো একসাথে হই তখন এরকম র ভাষার কথাবার্তা আর মজা মাস্তি হাসাহাসি চলতেই থাকে। আমার 2 মিনিট লাগবে শুনতে, এটা আমি ভালো পারি। তো আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে মটরশুঁটি বাছতেছিলাম আর পুরি সিঙ্গারাগুলো খাচ্ছিলাম। ততক্ষণে আম্মু দুপুরের রান্না কমপ্লিট করে ফেললো। তো আম্মু আজকে আমাদের জন্য গরুর ভুড়ি রান্না করেছে, আর সঙ্গে আছে একটা মাছের আইটেম, আর এই পাশে আছে হচ্ছে লাল শাক ভাজি, সঙ্গে আছে একটা নাগামরিচ, আর এই পাশে আছে হচ্ছে পাতলা ডাল। তো ভাবি হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিল। তো এখন আমরা সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো। তো গাইস, এই মুহূর্তে আমি একটা সবজি নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি এই সবজিটা আগে কখনো দেখিনি। তো আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড, যে আমাদের বাসায় কাজ করে, সে তাদের গাছ থেকে আজকে আমাদের জন্য এই সবজিটা নিয়ে আসছে। তো আমি দেখে তো খুবই অবাক। তো আম্মু বলতেছে এই সবজিটার নাম নাকি শাম তরকারি। তো আমি জানি না, তোমরা কি কেউ বলতে পারো এই সবজিটার নাম কি? বাংলাদেশে এসে এবার শুধু ফ্রেশ টাটকা মাছ খাওয়া হচ্ছে প্রচুর। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ভাইয়া গিয়েছিল আলুর বাজার মাছ কেনার জন্য। তো সেখান থেকে সে একটা বড় সাইজের শোল মাছ কিনে নিয়ে আসছে। আর এরকম শোল মাছ ছোট ছোট করে আলু কেটে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর সাথে এনেছে বেশ কিছু বড় সাইজের বাইং মাছ। আর এরকম বাইং মাছ যদি নারকেল দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু পুরো মাংসের মতো লাগে। তো আজকে আমাদের বাসায় কিন্তু অনেক মাছ এসেছে। সকালবেলা আমার হাজব্যান্ড যখন নড়িয়াতে গিয়েছিল, সে ওখান থেকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে পুঁটি মাছ, কাসকি মাছ নিয়ে আসছে। সেটা তো আমি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বিকেলবেলা গিয়েছিল আলুর বাজার, সেখান থেকে সে বাইং মাছ, তারপর হচ্ছে শোল মাছ কিনে নিয়ে আসছে। আর এরকম টাটকা ফ্রেশ মাছ তো খেতে কার না ভালো লাগে বলুন। আর আমরা হচ্ছে ইটালিতে যেহেতু ফ্রোজেন মাছ বেশি খাওয়া হয়, তাই আমরা চাচ্ছি বাংলাদেশে আসার পর মাংস কম খাবো, মাছের পরিমাণটা আমরা খাবারে বেশি রাখবো। তো গাইস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। ভাবি আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে মোমো তৈরি করতেছে। তো আমি আগে কখনো ভাবির হাতের মোমো খাওয়ার সুযোগ হয়নি। তো এবার বাংলাদেশে এসে ফার্স্ট টাইম আজকে আমি ভাবির হাতের মোমো খাবো। আর মোমোর সাথে আছে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো বেলের শরবত। তো গাইস, কমপ্লিট হয়ে গিয়েছে ভাবির মোমো তৈরি করা। তো আমি একটা খেয়ে দেখলাম, দারুণ মজা হয়েছে। তো এখন যেহেতু আমরা সবাই মিলে খাবো, তাই কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো এই ছিল আমাদের আজকের মতো ছোট্ট একটি ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। খোদা হাফেজ।